আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রফিকুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড। আমি আজকে আছি বগুড়া জেলার ধুনুট উপজেলায়। এটা হচ্ছে গ্রামটার নাম হচ্ছে রাঙ্গামাটি। হ্যাঁ, এলাঙ্গি বাজার হয়ে রাঙ্গামাটি একটা গ্রামে সানোয়ার ভাইয়ের জমিতে। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 8 তারিখ 2025 সাল। তো আমি যে জমিটাতে আছি, আসলে এই জমিটাতে আমরা বায়ারের সরবরাহকৃত একটা নতুন ফুলকপির জাত SBSE 7209 এবছরে আমরা এটা বিক্রি করেছি, যেটা লাগানোর উপযুক্ত চারা দেওয়ার সময় হচ্ছে মিড আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এটাকে চারা দেওয়া যায়। তারপরে চারার যে একটা নির্দিষ্ট বয়স 20 থেকে 25 দিনের চারা জমিতে ট্রান্সপ্লান্টিং করে তারপরে সেটাকে পরিচর্যা করে। তো চাষি ভাই যে জমিটাতে আজকে আমরা আসছি, এইটা হচ্ছে আজকে প্রায় 70 দিন হচ্ছে। আজকে আসলে জানুয়ারি মাসের 8 তারিখ, এরকম একটা সময় এবছরে বিপর্যয়, ফুলকপির বাজার খুব একটা নাই, মানে খুবই খারাপ অবস্থা। কারণ চাষি যে এখান থেকে তুলে বাজারে গিয়ে বিক্রি করবে তার যে খরচ, সেটা তোলার মতো খরা নেই আর কি। এটা হচ্ছে অনেক কয়েক বছর পরে কিন্তু এবছরে এটা দেখা যাচ্ছে। তো আমরা এরকম একটা সময়ে চাষিদেরকে 7209 এরকম একটা জাত দিয়েছিলাম। আজকে আপনারা দেখতেছেন যে আমার এখানে এই যে 7209 জাতটা চাষি ভাই জমি থেকে আমাদের কেটে দিচ্ছে আর কি। সেটা হচ্ছে যে এটা কিন্তু আজকে থেকে প্রায় 1 সপ্তাহ বা 5 থেকে 7 দিন আগে হারভেস্টের উপযোগী হয়েছিল আর কি। এটা বিক্রি করতে পারতো, কিন্তু বাজার না থাকায় উনি বিক্রি করে নাই। তারপরে আমরা বলছিলাম যে আমাদের এই জাতটা হচ্ছে 7209, এটা চারা লাগানোর পরে এটা হচ্ছে 60 থেকে 65 ইভেন 70 দিনের মধ্যে হারভেস্ট হবে। কারণ এটা আবহাওয়ার উপর ডিপেন্ড করে যে বৃষ্টি কেমন হলো না হলো, তাপ কেমন পড়লো সেটার উপরে। 70 দিন, আজকে হচ্ছে 70 দিন। এবং আমরা এই জাতটার কথা বলছিলাম যে জমিতে হয়তো বাজার দর নাই, আপনি এটা জমিতে কয়েকদিন রেখে দিতে পারবেন, এতে করে কাঠটা নষ্ট হবে না, লুজ হবে না। ঠিক এরকম সময় তখন হবে কি, যত সময় থাকবে এর ওয়েটটা বেড়ে যাবে। হ্যাঁ, পরবর্তী দাম বেড়ে গেল তখন কিন্তু বিক্রি করতে পারবে। আরেকটা হচ্ছে বেশি সময় যদি জমিতে রাখা হয়, যে দীর্ঘ সময় হারভেস্টের উপযোগী থেকে বেশি সময় রাখা হয়, তাহলে কিন্তু ফুলটার কালারটা নষ্ট হয়ে যায়। তা আমাদের এই যে 7209 এর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে স্মার্ট হোয়াইট কালার, যে এইটা কোনো রকম ব্রোনের স্প্রে ছাড়া ধপধপে সাদা এই জাতটা। কারণ চাষি ভাই সানোয়ার ভাই এই জমিটাতে আমাদের এই জাতটা লাগিয়েছিলেন, যেহেতু চারাটা উনি বর্ষার সময় মোটামুটি দিয়েছিলেন, যা হচ্ছে চারা একটু কম হয়েছে, তখন কিন্তু উনি জমিতে অন্য আর একটা জাত কিন্তু এখানে লাগাইছিলেন, যেটা বাজারে প্রচলিত জাত। হ্যাঁ, আমি এটা কম্পিটিশনের নাম বলার আমার দরকার নাই। তো এইটার সাথে আপনি এইটার কম্পেয়ার করেন, যে এইটার যে কার্ডের কালারটা আপনি দেখেন, আমি বলছি ধপধপে সাদা, এটা কিন্তু অনেকটা একটু গ্রে কালার আর কি, এবং এটা লুজ হয়ে গেছে এরকম কিন্তু। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা যে দানাগুলা অনেক বড়, এবং এটার জ্যাকেট, যে সাপোর্টিং যেটা জ্যাকেট বলে, এটাও কিন্তু অনেক শক্ত মোটা, এটা পরিবহনযোগ্য সহজে। তারপরে দেখবেন যে এইখানেই দেখবেন যে এই যে ওরা যে কম্পিটিশনের জাতগুলো, এটা কিন্তু অলরেডি ফুটে যাচ্ছে, হোল্ডিং ক্যাপাসিটি কম, একই সময়ে লাগানো। পাশে কিন্তু আমার এই জাতটা দেখেন, যে এটা আমরা বলছি যে এটা কাভার দিয়ে ঢাকানো থাকে, তাহলে পাখি টাকির আক্রমণ কম হয়। তারপরে রোদে সূর্যের আলো ডাইরেক্ট পায় না, ধবধবে সাদা হয়। এটা কিন্তু সেই দেখেন, এই দেখেন যে এটা কাভার দিয়ে ঢাকা। পার্শ্ববর্তী কম্পিটিশনের এটা কিন্তু ওপেন, তাতে করে কি পাখি ঠোকরাইতে পারে, তারপরে বিভিন্ন শীত টিত, এটার কারণে এটার কালারটা ড্যামেজ হতে পারে। কিন্তু এটা কাভার দিয়ে ঢাকা থাকার কারণে এটা ধপধপে সাদা, এবং এটা একটা হচ্ছে কি গ্লোসি ভাব। আমি আশা করি আমাদের SBSE 7209 এই সময়ে যদি চারা দেয় এবং চাষি জমিতে রেখে চাষ করে, তাহলে হচ্ছে কি সে দাম বেশি পাবে, ওজন পাবে, এবং রোগ বালাইও কম, কিন্তু অতিরিক্ত কোনো কীটনাশকের খরচটা কম এটাতে। অতিরিক্ত বোরনের স্প্রে করার দরকার নাই, তার জেনেটিক্যাল কারণে এটা একটা ভালো জাত। আমি আশা করি SBSE 7209 এই ফুলকপিটা বায়ার সিমিনিসের একটা মধ্যম সেগমেন্টের একটা খুবই ভালো জাত। আগামীতে এটা যদি চাষ করে চাষি অবশ্যই লাভবান হবে। কাজেই আপনারা SBSE 7209 এই জাতটা আগামীতে করবেন। প্রতি বছরে যে দাম এরকম হবে তা কিন্তু নয়। তো ধন্যবাদ নিয়াজ আপনাকে। আসসালামু আলাইকুম।